আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা চলে আসছি আমাদের অতন্ত্র জরিপের প্লটে। এখানে আমার প্রিয় ভাই স্বপন ভাই আছে, আমি তার কাছ থেকে শুনবো। এই যে দেখতেছেন অতন্ত্র জরিপের প্লট, এখানে কিন্তু লাইন লোগো মেনটেন করা হয়েছে, এখন পার্চিংও দিয়ে দেওয়া হবে। আমি স্বপন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা কত তারিখে রোপণ করছেন আর লাইন লোগোর সুবিধাটা কি, এইটা যদি একটু বলতেন তাহলে আমার অন্য যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আর কি সুবিধা হবে জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো অতন্ত্র জরিপের প্লট ঠিক না ভাই? অতদূরের প্লট। আচ্ছা, আপনার তো অনেক দিন ধরে অতন্ত্র জরিপের প্লট আপনি আর জি। কি মেনটেন করতেছেন, যে টাইটেরিয়া মেনটেন করতে হয়, লাইন লোগো পার্সিং সব কিছুই মেনটেন করা হয়, এবং কি আমি যতদূর জানি যে আপনারটা দেখে দেখে এখন সবাই লাইন লোগো পার্সিংটা করে। জি ভাই, এখন লাইন আর লোগোর যে সুবিধাটা এটা একটু বলেন একটু। লাইন লোকের সুবিধা বলতে মনে করেন যে সার দিতে সুবিধা, এরপর ইঁদুরের আক্রমণ থেকে সুবিধা। এখানে আলু বাতাস লাগলে দেখা গেছে ফসলটাও ভালো হয়। ঠিক আছে, জি। অনেক ধরনের উপকারিতা আছে হ্যাঁ, লাইন লোকের দেওয়ার। আমি অনেক এলাকায় এইদিকে আপনাদের এলাকায় অনেক ঘুরছি। আমি আপনাদের এলাকায় আছি প্রায় 3 বছরের মতো হয়ে গেছে। আমি দেখলাম যে সবাই বলে যে আদর্শ কৃষক নাম বললেই স্বপন ভাইয়ের কথা বলে, আপনের কথা বলে। আপন এখন যদিও দেশের বাইরে আছে, আল্লাহর রহমতে ওই যেখানেই থাকুক ভালো থাকুক। আপনার কাজের মাত্রাটা একটু বেড়ে গেছে যদিও, কিন্তু সবাইকে জিজ্ঞেস করলে স্বপন ভাইয়ের কথাই বলে যে স্বপন ভাই যেভাবে এই যে কৃষি কাজগুলা করে, যেমন গত সিজনে তো আপনারা চিচিঙ্গা করছিলেন। জি ভাই, অল্প কতটুকু পাইছিলেন ভাই চিচিঙ্গা? 13 শতক জমিতে প্রায় মনে হয় লাখ টাকার মতো বিক্রি হয়েছিল। হ্যাঁ, আমিও দেখে গেছিলাম। ওইখানে কিন্তু আমরা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করছিলাম। জি ভাই, খারাপ যে না। অনেকে যে এরকম ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে, আমরা কিন্তু ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার করি নাই। আমরা কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহার করছিলাম। আল্লাহর মধ্যে ফলন অনেক ভালো ছিল। এইবারও মনে হয় টার্গেট আছে যে আবার নতুন করে জি ভাই, আমরা শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই দেখেন, আসলেই এই যে সুবিধাগুলা এইগুলি আপনারা বুঝতে পারেন না, যে মনে করে যে আমার ধান কম হবে, ধান কোনোভাবেই কম হবে না। আপনার আপনার এক রোগ এই পাশ থেকে ওই পাশে সহজে ছড়াবে না এই গ্যাপটা থাকার কারণে। লাইন লোগো দিলে আপনার আলো বাতাস যাবে, আর কীটনাশক প্রয়োগ করতে সুবিধা, যদি আমার দরকার হয় আমি প্রয়োগ করতে পারবো। তারপরে আপনার ওই ইঁদুরে ধরবে না, কারণ আলো যেখানে বেশি থাকে ওইখানে কিন্তু ইঁদুর থাকে না। এই যে দেখেন, এইটা পুরাটা কিন্তু অতন্ত্র জরিপের প্লট। আর দেখেন কত সুন্দর করে লাইন লোগোটা মেনটেন করা হয়েছে। আর আমাদের এই কৃষক ভাইরা এখন এতটা আন্তরিক যে আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকলেও তারা নিজের দায়িত্বে লাইন লোগোটা করে। কারণ এই যে এখন এমন আসলে কি, মানুষকে তো বলে বলে কাজ শেখানো যায় না। আমি আপনাকে একবার সুবিধাটা বলে দিলাম, তারপরে নিজ দায়িত্বে আপনার এই কাজটা করতে হবে উপকারটা পাইলে। কিন্তু আপনি যে সবসময় আমার উপরে ভরসা করে থাকেন যে সে বললে আমি লাইন করব, সে বললে আমি লোগো করব, এটা আসলেই না। এই যে শুক্রবার শনিবার হওয়ার কারণে কিন্তু আমি এই প্লটে আসতে পারি নাই, কিন্তু তারা নিজ দায়িত্বে দেখেন এই যে লাইন লোগোটা মেনটেন করে ফেলছে আল্লাহর রহমতে। কারণ তাদের উপর আমার একটা আস্থাও আছে যে না, আমি যেহেতু তাদেরকে উপকারটা বুঝাইতে পারছি, তারা নিজেরাও এইভাবেই করে। দেখেন এই যে লাইন লোগো সুন্দর করে মেনটেন করছে, এখন এসে পার্সিং করা হবে। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।